ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয়, বাবা আমারে 10,000 টাকা দাও। বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে। বাবায় বলে একটা টাকাও দিব না, রাগ করিয়া। সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মার দেওয়া শুরু করলো। বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত, বাবারে মাটিতে শোয়াইয়া এমন ভাবে আঘাত করা শুরু করলো, বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে। ভেতর থেকে মা আয়েশা সন্তানের পা ধরায় বলে, বাবা তোর বাবারে আর মারিস না, আর মারিস না। সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারলো। এরপরে সন্তান রাগ করিয়া একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল। এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা। যুবক ছেলেটা বাবারে কাঁদাইয়া মায়েরে কাঁদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়ে বের হয়ে গেল, মা দরজা ভালো রকম ভিতর দিয়ে আটকাইয়া কয়, ও দয়ার মালিক, এমন সন্তান কেন দিয়েছ? আজকে ওর বাবারে রক্তাক্ত করিয়া ফেলল। এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না। আমি মাকে লাথি মারিয়া চলিয়া গেল, আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না। ও আল্লাহ, আমার এই সন্তান আর লাগবে না। আল্লাহর কুদরত, বাবায় কান্দে, মা কান্না করে। মা আবার ডাক দিয়ে, আল্লাহ ওর কপালে যদি হেদায়েত থাকে দাও, না হয় ধ্বংস করে দাও। ওই ছেলেটা যাইতেছিল কোথায়? বন্ধুদের আড্ডায়। হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে, একজন আল্লাহর ওলি বয়ান করে। বয়ানে দাঁড়ায় দাঁড়ায় 2 মিনিট শুনলো। শুইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে। হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে। আল্লাহর ওলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো, ওই যুবকের এমন কান্নার আওয়াজ, ময়দানে গড়াগড়ি খায় আর আল্লাহ আমার মাফ করিয়ে দাও, আমি জাহান্নামে যাইতে পারবো না, আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না, আল্লাহ মাফ করে দাও, মাফ করিয়া দাও। এই ছেলেটা এত কান্না শুরু করলো, ময়দানে সবার নজর ভরিয়া গেল। মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো। আল্লাহর ওলি কয়, বাবা তুই এত কাঁদো কেন? কয়, হুজুর একটু দোয়া করে, আমি হতভাগা, আমি আমার মা বাবারে কাঁদাইছি, আমারে আল্লাহ মাফ করবে নি, হুজুর একটু দোয়া করেন। হুজুরে মাথায় হাত দিয়া বলে, বাবা যা, তোর মা বাবার কাছে পায়ে ধইরা তাড়াতাড়ি মাপ চা। ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর কয়, মা দরজা খুলো, আমি তোমার সন্তান আসছি। মা আওয়াজ দেয় না, বাবাও নাই। এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো, মায়ের কলিজাটা ছিঁড়িয়া যাইতেছে মহব্বত। মা কয়, বাবা তুই চলিয়া যা, আমি মা আর তোর চেহারা দেখতে চাই না, দরজা খুলবো না। এইবার সন্তান কাঁদে আর বলে, মা আমি আর বেয়াদবি করবো না, আমি মাপ চাইতে আসছি, আমি মাপ চাওয়ার জন্য আসছি রে মা, একটু দরজা খুলিয়া দাও, আমি জনমের বেয়াদবি করেছি, মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ দাও। সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো, মায়ের কলিজায় আর মানায় না, দরজাটা খুইলেই দিল। এইবার মায়ের পা জড়াইয়া কয়, মা তুমি আমারে মাফ করিয়ে দাও, আমার মতো খারাপ আর কেউ নাই। মা কয়, বাবা তুই আমার কাছে মাপ চাইয়া কি লাভ হবে? তোর বাবার কাছে গিয়া মাপ চা, তোর বাবারে যেই কষ্ট দিছ, তোর বাবার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ক্ষমা চা।
এইবার সন্তান বাবার পা জড়াইয়া কাঁদে, বাবা মাফ করিয়া দাও। বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করব না। সন্তান এমন কান্না শুরু করছে, বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ফাঁস দিয়া। এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না, তওবা করছে, তুমি ওরে মাফ করিয়া দাও। ও যুবকেরা, জানি না কারা মায়েরে কষ্ট দিছ, কারা বাবারে কাঁদাইছো, পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ক্ষমা চা। ও বাবাজিরা, যদি কারো বাবা এখানে থাকেন, আপনার পাশে সন্তান থাকলে দয়া কইরা মাফ করিয়া দিন, কারণ আপনার সন্তান কষ্ট পাবে, আপনি মা বাবা সইতে পারবেন না। সন্তানের মাফ করিয়া দিয়েন। ও সন্তান, তোমার বাবা যদি এখানে থাকে, দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই মাপ চাইয়া নিও, কারণ এই মজলিসে কারো আমিন যদি কবুল হয়, কারো আমিন ফেরত যাবে না রে বাবা। এই ময়দানে বাবা থাকলে মাপ চাইয়া নাও। ওরে বাবায় যদি এই মুহূর্তে মাথায় হাত দিয়ে দেয়, আমার মাওলার আরশটা খুশি হয়ে যাবে রে বাবা। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হবা না। ও যুবক, কপাল বুঝি খারাপ? আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালা এই জমিনে আছে, যাদের হাজার বয়ানও দিলটা নরম হবে না, নিজেও কান্না করবে না, কারা কান্না করলেও তা মেনে নিতে পারবে না। এমন কপাল পোড়া জমিনে আছে, নিজেও দাড়ি রাখবে না, যারা দাড়ি রাখবে তাদেরকেও পছন্দ করবে না। নাই নাই, এমন কপাল পোড়া এই জমিনে আছে, নিজেও পর্দা করবে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করবে না, নিজেও নবীর সুন্নতি পোশাক পরবে না, যারা পরবে তাদেরকেও পছন্দ করবে না, নিজেও কোরআন পড়বে না, যারা কোরআন পড়বে তাদেরকেও পছন্দ করবে না। ও পর্দার আড়ালের মা, আপনারা কত দূর থেকে টাকা পয়সা খরচ করিয়া ভাড়া দিয়া বয়ান শুনতে আসলে, আপনাদের দেওয়ার মতো কিছুই নাই। আমি মুসাফির, দোয়া করে গেলাম রে মা, আমিও তো আপনার মায়ের মতো একটা সন্তানে, মায়ের সন্তান রে মা। আপনার আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসছেন, আমার এলেম নাই, আমল নাই, কিছুই নাই, আমি একটা জাহান্নামের আসামি। ও মা, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ যদি আমারে মাফ না করে, আমার উপায় নাই। ও পর্দার আড়ালের মা, আপনার মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবেন, একজন হাফেজের কোরআনের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াবে রে মা, কোন দিন মরণ হবে জানা নাই। ও মা, আপনিও তো মায়ের গর্ভে আসছেন, আপনার মা কই চলিয়া গেল, আপনার বাবাই কই চলিয়া গেল, আপনার দাদাই কই চলিয়া গেল। আপনার মতো কত মহিলারা কবরে চলিয়া গেল, আপনার সামনে কত নারী মরিয়া গেল, ওই নারীরা সন্তান রাখিয়া কবরে চলে গেল। সন্তানেরা ঈদের সময় মা মা কইয়া কাঁদে, ঈদের সময় খুঁজে আমার মা কই, আমার মা নাই। ও মা, আপনার কি একটু অন্তরে ভয় লাগে না? ওই সন্তানের মানুষ না বানাইয়া কই যাবেন? ও মাগো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহর কাছে বলিয়েন রে আল্লাহ, একটা আদর্শ সন্তানের মা বানাইয়া দাও। ও মা, আপনার সন্তানটারে আদর্শওয়ালা বানাইয়া ডাক্তারি পড়ান, বাধা নাই।
আপনার সন্তান যদি এমন হয়, আপনার সন্তান স্কুল কলেজে পড়ে কিন্তু এলাকার মানুষেরা বরদোয়া করে, আপনার সন্তানের ব্যবহারটা এত খারাপ, এলাকার মুরব্বীরা বরদোয়া করে মরিয়া যাওয়ার জন্য, আপনি এমন সন্তানের মা হইলেন যেই সন্তানটার ব্যবহারে এলাকার সবাই বেজার, আপনার সন্তানের ব্যবহারে সবাই অতিষ্ঠ হয়ে গেল। আপনার সন্তানের ব্যবহারে আপনিও খুশি না, আপনার সন্তানের ব্যবহার এত খারাপ যে বাবাও খুশি না, মাও খুশি না, আপনার ঘরের কেউ খুশি না। ও মা, এমন একটা সন্তান যদি রাখিয়া যান, এই সন্তানের বরদোয়া মানুষে করবে, আপনারাও কবরে গিয়া শান্তি পাবেন না। আপনার সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অনুরোধ করে গেলাম, নিষেধ নাই, তবে আদর্শ আলা বানাইয়া যান। পারলে সন্তানের হাতটা ধরিয়া বলবেন, ওগো বাবা, আমি মা কোন দিন মরে যাব জানা নাই, তোর কাছে আমার অনুরোধ, তুই স্কুল কলেজে পড়, বাধা নাই, তবে বাবা আমি মায়ের দাবি, তুই 5 বেলার নামাজ আর ছাড়বি না, তুই কোনদিন আর আলেম ওলামাদের বিরোধিতা করবি না, মুরব্বীদের সামনে খারাপ আচরণ করবি না। আপনি মা যদি সন্তানের হাতটা ধইরা বলেন, আমার মনে হয় সন্তানের আপনার কথা ফালায়া দিবে না। আবার নামাজের মুসল্লায় গিয়ে যদি আমার আল্লাহর একটু ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি কবুল করে নাও, ও আল্লাহ তুমি আমার সন্তানের আদর্শওয়ালা বানাইয়া দাও। ও মা, কলিজা দিয়া দোয়া করিয়েন। আমাদের কাছে অনেক মা বাবারা দোয়া চায়, সন্তান কথা শুনে না। আমি অনেক বাবাদের বলি, আপনারা বাবা হইয়া যদি দোয়া করতেন, আমাদের হুজুরদের কাছে যেই পরিমাণ দোয়া চাইলেন, এর 10 ভাগের 1 ভাগ দোয়া যদি আপনি মা বাবা হইয়া করতেন, আল্লাহ কবুল করে ফেলতো। ও পর্দার আড়ালের মা, দুনিয়াতে আসছেন, স্বামীর ঘরে আসছেন, কি কামাই রাইখা কবরে যাইতেছেন, এমন কি আদর্শ রাখলেন, আপনি মরিয়া গেলে মানুষ কি স্মরণ করিয়া দোয়া করবে? যদি একটা ভালো সন্তান রেখে যান, মানুষ দোয়া করবে, মহিলা একটা ভালো সন্তান রেখে গেল। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া স্বামীর সংসার সাজাইয়া যান, মরিয়া গেলে সবাই দোয়া করবে, মহিলা আমানতদার ছিল, স্বামীর মাল নষ্ট করে নাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই। ও মা, এই দোয়াগুলো আপনি পাইবেন। আমি আপনার সন্তানের মতো হইয়া বলে গেলাম, ওরে পিছনে যদি অপরাধ করিয়া থাকেন, আজকে আল্লাহর কাছে একটু চোখের পানি ছাড়িয়া দোয়া করেন আর কাঁদেন। গুনার কারণে যদি দিলটা শক্ত হয়, চোখে পানি না আসে, আমার আল্লাহকে বলেন, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। ও যুবক, পাও 2টা যদি আগাইয়া দিতি, আমি তোর পায়ে হাত রাখিয়া বলতাম, আর গুনাহ করিস না রে বাবা। ওরে আমার মাওলার কালামের মিথ্যা মনে করিও না রে যুবক, আমার আল্লাহর আযাবের কথা মিথ্যা মনে করিস না রে বাবা। ওরে সাহাবায়ে কেরাম এত পরিমাণ আমল করিয়া যদি কান্না করতে পারে, তুমি কেন কাঁদবা না রে বাবা? আরে ওলামায়ে কেরাম আল্লাহওয়ালারা জীবন ভর যদি কান্না করেন, তাহাজ্জুদ পড়িয়াও, তোমার তো নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, তোমার কি পরিমাণ কান্না করা দরকার? আজকে ডানে বামে তাকাইয়া দেখাও কি একটু তোর অন্তরে লজ্জা লাগে না? দেখ কত যুবকের চোখে পানি। ওরে তোর চোখে কেন পানি নাই রে যুবক? ওরে মা বাবার বরদোয়া নিয়েছ, গুনার কারণে আমার আল্লাহ বেজার। ওরে বাবা, চোখের পানির এত দাম, এত দাম। ওরে চোখের পানি ছাড়লে যদি সন্তানের কান্নায় যদি মা বাবার দয়া লাগে, ছাত্র যদি কাঁদে ওস্তাদের দয়া না হইয়া পারে না।
দুনিয়ার মানুষ যদি চোখের পানি দেখলে দিলটা মায়া কইরা ধরিয়া বসে, ওরে আমার আল্লাহর কুদরতি অন্তরে কি মায়া কম। ও বান্দা, তুই যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া যাবে। আর যদি বলতে পারো আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, বাবাই জানে না আমি কত বড় জাহান্নামের আসামি, আমার গুনার খবর আমার ভাই জানে না, বন্ধুরা জানে না, মাওলা তুমি জানো। গুনার কারণে তুমি রাগ করিয়া পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই। আজকে আমি গুনার কথা স্মরণ করিয়া তওবা করতেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না। ও যুবকেরা, কে জানি মায়ের কষ্ট দিয়া কাঁদাইছো, ওরে মায়ের সাথে খারাপ ব্যবহার করিয়া মায়েরে কাঁদাইছো রে বাবা। ওই মা বাবা বেঁচে থাকলে গিয়া পায়ে ধর, ওরে মায়ের পায়ে ধরলে তোর সম্মান যাবে না, বরং বাড়বে। বাবারে যদি কাছে পাও, পাও জড়াইয়া মাপ চাই, সম্মান কমবে না। ওরে বাবাই যদি তোর মাথায় হাত উঠাইয়া দোয়া করে, সাথে সাথে কবুল। ও যুবকেরা, কারা কারা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া বাবারে কাঁদাইছো? একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয়, বাবা আমারে 10,000 টাকা দাও। বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে, বাবায় বলে একটা টাকাও দিব না, রাগ করিয়া। সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মার দেওয়া শুরু করলো। বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত, বাবারে মাটিতে শোয়াইয়া এমন ভাবে আঘাত করা শুরু করলো, বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে। ভেতর থেকে মা আইসা সন্তানের পা ধরায় বলে, বাবা তোর বাবারে আর মারিস না, আর মারিস না। সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারলো। এরপরে সন্তান রাগ করিয়া একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল। এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা। যুবক ছেলেটা বাবারে কাঁদাইয়া মায়েরে কাঁদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়ে বের হয়ে গেল, মা দরজা ভালো রকম ভিতর দিয়ে আটকাইয়া কয়, ও দয়ার মালিক, এমন সন্তান কেন দিয়েছ? আজকে ওর বাবারে রক্তাক্ত করিয়া ফেলল। এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না। আমি মাকে লাথি মারিয়া চলিয়া গেল, আমি মা মরিয়া গেল, আর দরজা খুলব না। ও আল্লাহ, আমার এই সন্তান আর লাগবে না। আল্লাহর কুদরত, বাবায় কান্দে, মা কান্না করে। মা আবার ডাক দিয়ে, আল্লাহ ওর কপালে যদি হেদায়েত থাকে দাও, না হয় ধ্বংস করে দাও। ওই ছেলেটা যাইতেছিল কোথায়? বন্ধুদের আড্ডায়। হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে, একজন আল্লাহর ওলি বয়ান করে। বয়ানে দাঁড়ায় দাঁড়ায় 2 মিনিট শুনলো, শুইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে। হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে। আল্লাহর ওলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো, ওই যুবকের এমন কান্নার আওয়াজ, ময়দানে গড়াগড়ি খায় আর আল্লাহ আমার মাফ করিয়ে দাও, আমি জাহান্নামে যাইতে পারবো না, আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না, আল্লাহ মাফ করে দাও, মাফ করিয়া দাও। এই ছেলেটা এত কান্না শুরু করলো, ময়দানে সবার নজর ভরিয়া গেল। মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো। আল্লাহর ওলি কয়, বাবা তুই এত কাঁদো কেন? কয়, হুজুর একটু দোয়া করেন, আমি হতভাগা, আমি আমার মা বাবারে কাঁদাইছি, আমারে আল্লাহ মাফ করবে নি, হুজুর একটু দোয়া করেন।
হুজুরে মাথায় হাত দিয়া বলে, বাবা যা, তোর মা বাবার কাছে পায়ে ধইরা তাড়াতাড়ি মাপ চা। ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর কয়, মা দরজা খুলো, আমি তোমার সন্তান আসছি। মা আওয়াজ দেয় না, বাবাও নাই। এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো, মায়ের কলিজাটা ছিঁড়িয়া যাইতেছে মহব্বত। মা কয়, বাবা তুই চলিয়া যা, আমি মা আর তোর চেহারা দেখতে চাই না, দরজা খুলবো না। এইবার সন্তান কাঁদে আর বলে, মা আমি আর বেয়াদবি করব না, আমি মাপ চাইতে আসছি, আমি মাপ চাওয়ার জন্য আসছি রে মা, একটু দরজা খুলিয়া দাও, আমি জনমের বেয়াদবি করেছি, মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ দাও। সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো, মায়ের কলিজায় আর মানায় না, দরজাটা খুইলেই দিল। এইবার মায়ের পা জড়াইয়া কয়, মা তুমি আমারে মাফ করিয়ে দাও, আমার মতো খারাপ আর কেউ নাই। মা কয়, বাবা তুই আমার কাছে মাপ চাইয়া কি লাভ হবে, তোর বাবার কাছে গিয়া মাপ চা, তোর বাবারে যেই কষ্ট দিছ, তোর বাবার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ক্ষমা চা। এইবার সন্তান বাবার পা জড়াইয়া কাঁদে, বাবা মাফ করিয়া দাও। বাবায় কয়, তোরে আমি জীবনেও মাফ করব না। সন্তান এমন কান্না শুরু করছে, বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ফাঁস দিয়া। এবার স্ত্রী কয়, আর অন্যায় করবে না, তওবা করছে, তুমি ওরে মাফ করিয়া দাও। ও যুবকেরা, জানি না কারা মায়ের কষ্ট দিছ, কারা বাবারে কাঁদাইছো, পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ক্ষমা চা। ও বাবাজিরা, যদি কারো বাবা এখানে থাকেন, আপনার পাশে সন্তান থাকলে দয়া কইরা মাফ করিয়া দিন, কারণ আপনার সন্তান কষ্ট পাবে, আপনি মা বাবা সইতে পারবেন না। সন্তানের মাফ করিয়া দিয়েন। ও সন্তান, তোমার বাবা যদি এখানে থাকে